ঘুম থেকে উঠে পিম্পল নিয়ে শুরু হলো আমার ঈদের দিন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক টু এভরিওয়ান। আমি ঘুম থেকে উঠতে উঠতেই আবরার একদম রেডি হয়ে গেছে, মসজিদে ঈদের নামাজ পড়তে যাবে। তাই আমাদের এখানে কোরবানি ঈদের জামাতটা সকাল সকালে শুরু হয়েছে। ঘুম থেকে উঠেই কেন জানি আমার মুডটা ভালো ছিল না, আর তার উপর আমার হাত কেটে গিয়েছিল। তো আমি মন ভালো করার জন্য আম্মুর কাছে ছুটে যাই কিচেনে। আম্মু সেমাই বানাচ্ছিল। তারপর আম্মু বললো তাড়াতাড়ি গোসল করে নিতে। আর ঈদের দিন সকালে পরেছি আমি এই সুন্দর কোট সেট। এটা এত আরামের একটা জামা। বেসিক্যালি এটা ছিল সেম প্রিন্টের একটা শার্ট অ্যান্ড প্যান্ট। নেক্সট ডে কোথাও গেলে এটা আমি আবার পরবো। তো শাওয়ার নেওয়ার পর আমি সিরামটা আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম। এটা আমার অনেক প্রিয় একটা সিরাম। লাস্টলি আমি ফেসে একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম। এটা হচ্ছে লোটাসের। আব্বু এটা আমাকে ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল। দ্যাটস অল, এর বেশি আমি কিছু ইউজ করিনি। এরপর আমাদের গরু কোরবানি হয়ে গিয়েছিল। ঈদের দিন সকালে সার্ভ করা এই ডেজার্ট আইটেমগুলো আমি ঈদের আগের দিন মেক করে রেখেছিলাম। দিস কুনাফা ওয়াজ সো স্যাটিসফাইং। এটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও বেশ ভালো ছিল। এই ফার্স্ট টাইম আমি কুনাফা বানিয়েছি অ্যান্ড আমার বেশ ভালো লেগেছে। এদিকে আমরা সকালে নাস্তা করতে করতে আম্মু বড় এক পাতিলে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে। বড় পাতিলে রান্নার কারণ হলো আমাদের বাসায় গেস্ট আসবে। কোরবানি ঈদের দিন সারাদিন আসলে গোস্ত নিয়েই বিজি থাকতে হয়, যদিও আমাদের কাজ অনেক আগেই শেষ হয়ে যায়। আমরা যে কোরবানি দিই, এই পশুর রক্ত বা মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া। আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করে নেয়, আমিন। তো প্রতিবারের মতন এবারও কোরবানির পরপর প্রথম যে গোস্তটা কাটা হয় সেটা আব্বু বাসায় পাঠিয়ে দেয়, আর আম্মু তাড়াতাড়ি করে রান্না করে ফেলে। এই যে আমরা কষানো গোস্ত খাচ্ছি। কেন জানি লাঞ্চ করতে ইচ্ছা হয়নি, তাই লাঞ্চ করিনি। এরপর সন্ধ্যার দিকে আব্বু আমাদেরকে কোন আইসক্রিম এনে দিয়েছিল, আর আমরা কোন আইসক্রিম খেয়েছি। বাট ডিনারে বিফের অনেকগুলো আইটেম খেয়েছি, আর সাথে ছিল মিরিন্ডা। তো এই ছিল আমার ঈদের দিন।